আমার বন্ধু, আল্লাহ দেখবে না তোমার লম্বা দাড়ি কত, দেখবে না তোমার টুপি সুন্দর কত, পাগড়ি কত লম্বা, দেখবে না কত কোটি টাকা খরচ করে, মাল খরচ করে মসজিদ বানাইলা, মাদ্রাসায় কত লাখ টাকা দিলা। রাসূল বলে আল্লাহ এগুলো দেখবে না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং এক নম্বরে দেখবে তোমার কলবের খবর কি। তুমি রোজা কেন রেখেছ? উত্তর হলো সবাই রাখে, আমিও রাখছি। কেন রাখছে জানেই না। ও দোস্ত, আপনি কেন রোজা রাখছেন? বউয়ের জ্বালায় রাখছি। মানে বউ কইয়া দিছে বেরোজগারির বাত রানতে পারমু, তুই ফান্তা ভাত খাওয়ার চেয়ে রোজা রাখাই বালা। বউয়ের জ্বালায় রোজা রাখছে। আরে রোজা রাখবো না, কি প্রশ্ন করেন এসব? রোজা না রাখলে মানুষ কি কইব? তাই হে মানুষের কর জ্বালায় রোজা রাখছে। এক একজন এক এক কারণে রোজা রাখে, অথচ আল্লাহ রোজা ফরজ করেছে শুধু এক কারণে, সেটা হলো মুত্তাকি। তুমি যেন মুত্তাকি হও। কারণ না বুঝে উদ্দেশ্যবিহীন রোজা চলছে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাকাবে এক নম্বরে কলবের দিকে, তারপর তাকাবে আমলটার দিকে। আমলটা রাসূলের সুন্নাত তরিকায় ঠিকঠাক হয়েছে কিনা। এক নম্বরে অন্তর ঠিক করো। এখন তাকওয়া থাকে কলবে, তাই রমজান আসতেছে, কলবটা পরিষ্কার করা দরকার আছে না না? قال رسول الله صلى الله عليه وسلم إذا أذنب المؤمن كانت نقطة سوداء في قلبه, মানুষ যখন গুনাহ করে, একটা গুনাহ করলে তার কলবে একটা কালো দাগ পড়ে, দুটা করলে দুটা কালো দাগ, তিনটা করলে তিনটা। এখন আমরা যারা আজকের মাহফিলে আছি, আমাদের গুনাহ 4-5টা 10টা না আরো বেশি? 100টা তো ওই বই, ঠিক না? আরো বেশি হিসাবই নাই। কতজন আমরা আছি প্রতিদিন গুনাহ করছি। আর বাংলাদেশে গুনাহ করতে তো কষ্ট নাই, বিনা কষ্টে গুনাহ। রাস্তায় বের হয়েছেন, ডানে মাইয়া বামে মাইয়া, ঢাকা শহরে গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, ফার্মগেট এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়ানিল খেতে গেলে সেখানে দেখবেন যে হাজার হাজার মেয়ে, গায়ে ওড়নাটাও নাই। এই মোবাইল আইসা তো আমাদেরকে গুনার সাগরে ডুবাইয়া দিছে। এই হ্যান্ড টাচ মোবাইল যারা ফেসবুক চালায়, আমিও চালাই, আপনিও চালান। আপনি শুনবেন ওয়াজ, মাওলানা তারেক মনোয়ারের ওয়াজটা একটু শুনি, মিজান আজহারির ওয়াজ শুনি, সাইদি সাহেব হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শুনবেন, দেখবেন ওয়াজের মাঝখানে বেড়ি আইসা লাফ মারে। আপনি খুঁজতেছেন কি আর আইলো কি? চোখের হেফাজত করা জটিল, খুব জটিল। কত গুনাহ যে আমল নামা হিসাবই নাই। মাওলানা যুক্তিবাদী সাহেব হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের নাম মনে আছে তো? মুরব্বীরা বলেন, আসেনি? ভুলে যাইয়েন না, বড় ভালো আলেম, হ্যাঁ, বড় বক্তা, মুরব্বী ওস্তাজ। এক সময় তো মাঠ কাফানো ওয়াজিন ছিল, বেঁচে আছে। আল্লাহ হুজুরের নেক হায়াত দাও, বলেন আমিন। ওরা আমাদের ভালোবাসার মানুষ। যুক্তিবাদী সাহেবের ওয়াজে উনি বলছিলেন যে ঢাকা শহরে বাইর হইলে চোখ হাতে নিয়ে হাঁটার উপক্রম। হাতে নিলে তো মাসমুনা, কিন্তু কি যে করি, সামনে তাকাইলে দেখি বেপর্দা নারী। চোখ ফিরে ডান দিকে আনলাম, দেখি ডাইন পাশে আরেকজন, মাথার চুল ওড়না নাই। বাম পাশে তাকায় দেখি আরেকজন, বুকে ওড়না নাই। এখন কোন দিকে তাকাবো? উপরের দিকে তাকায় দেখি ছাদের মাঝে আরেকজন খাড়া রয়েছে, হেরো মাথার কাফন নাই। এখন আপনার আমার কলবের হাকিকত কি, হালত কি? হালত হলো অনেকের কলব একবারে কাদার মতো কালো। তো যে কলবে তাকওয়া থাকবে, কলবে যদি এত ময়লা থাকে, তাকওয়া থাকবে কেমনে?
এই জন্য রমজান আসছে, কলব পরিষ্কার করুন। তাকওয়া কলবে থাকে। নবীজি একদিন তাকওয়া প্রসঙ্গালোচনা করতে গিয়ে 3 বার কলবের দিকে ইশারা করছেন। আশারা ইলা সাদরিহি ফাকালা আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। রাসূল বুকের দিকে ইশারা দিয়া কয় তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আপনারা অধিকাংশ গ্রামের মানুষ, এখানে যারা আছেন, শহরে 2-4 জন হয়তো থাকেন। শহরে থাকলেও আমিও শহরে থাকি, গ্রামের মানুষই তো। আমরা জানি যে আমরা যখন গরুর দুধ দোহাইতে যাই সকালবেলায় বালতি নিয়া, আমরা কিন্তু ওই বালতিতে ময়লা আছে কিনা এটা চেক না করে কেউ দুধ দোয়াই না। আমার সাথে কারো দ্বিমত আছে? এজন্য যারা গরুর দুধ দোয়ায় তারা কিন্তু ওই বাটিটা ধুইয়া, বালতিটা ধুইয়া রাতে উল্টায় রায়, যেন পানিটা একবারে শুকাই যায়। যদি উল্টাইয়া নাও রাখে, সকালবেলা ধোয়া দিয়া পানিটা ফালে, ভালো করে ফেলে দেয়। তারপরে পারলে কি করে, একটু কাপড় দিয়ে একটা মোছা দেয়। ওরা বুঝে দুধ তো সব গাই সমান দেবে না, কোনোটা 1 কেজি, কোনোটা হাফ কেজি, কোনোটা 5 কেজি। কিন্তু দুধ যাই দেখ, পাত্রে যদি ময়লা থাকে, আধা ফোয়া দিল নষ্ট, 5 কেজি দিল নষ্ট। তাকওয়া সবার সমান না। তাকওয়া আপনার কম আমার বেশি, আমার কম আপনার বেশি, কম বেশি হবে। রোজার মান সমান হবে না। কিন্তু যে কলবে তাকওয়া থাকে, ওইটা যদি ময়লাওয়ালা হয়, তাকওয়া থাকবো কই, তাকওয়া টিকবে না। এজন্য এখন কেমনে কলব ঠিক করবেন? এটা বাসে যে লন্ডি আছে, লন্ডি দিয়ে দিবেন, ও বেটা ঢইল্লা গইসা দিবে। কেমনে কি হবে? قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالا سقالة القلوب ذكر الله। যে কোনো জিনিস ময়লা হলে পরিষ্কার করার জন্য মাধ্যম আছে। যদি লোহা ময়লা হয় তাহলে রেত দিয়া ঘষা দেও। যদি স্বর্ণ ময়লা হয়, মা বোনদের গলার চেইন, কানের ফুল ময়লা হলে আমরা নিয়ে যাই আপনার স্বর্ণকারের কাছে। ওই বেটাই সিট দিয়া সুন্দর করে ঘষে মেজে ধুয়ে দেয়, হয়ে যায়। কাপড় ময়লা হয়েছে, ডিটারজেন্ট লাগায়া ডলা দাও, সাবান লাগাও, পরিষ্কার হবে। গুনার কারণে কলব তোমার ময়লা, ওই কলব পরিষ্কার না করলে তাকওয়া কই থাকবে? এখন কলব পরিষ্কার করার জন্য জিকির, তাওবা, ইস্তেগফার। মানুষ যখন জিকির করে, তাওবা করে, তখন আল্লাহ নিজে কলব পরিষ্কার করে দেয়। রোজার মাস উপলক্ষে আমরা আজ থেকেই আল্লাহর কাছে ফিরে যেতে চাই। আল্লাহ, আমি তো মুত্তাকি হব। যদি আমি সুদে খাই তাহলে মুত্তাকি হমু কেমনে? তাই আমি রোজা উপলক্ষে সিদ্ধান্ত নিলাম, আজ থেকে আর সুদ খাবো না, ঘুষ খাবো না, ওজনে কম দেব না, মালে বেজাল দেব না, কোনো হারাম কাজ করব না, নাটক সিনেমা দেখব না, মেয়েটা বেপরদায় কলেজে পাঠাবো না। সাহেবুল বাইত আদরা বিমাফি। বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি, কে কোন গুনার সাথে আছেন, এটাকে আমি জানি। আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না, কিন্তু নিজেরটা নিজে জানেন। আপনি আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর করব না। এই যে আর করবেন না, এই কথার নাম হলো তাওবা। তাওবা শব্দের অর্থ কি? হুজুরের হাতে পাগড়ি ধইরা আল্লাহরে কওয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল, নো নো। তাওবা অর্থ চার রাজা আর রুজু, হিয়ার রুজু, ফিরে আসো। আত-তাওবাতু আন-নাদামা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওবা মানে লজ্জিত হওয়া। আপনি বলবেন যে আল্লাহ আমি ফিরে আসছি, আমি ওসবে আর নাই। আল্লাহ তাআলা দেখেন যে আমার বান্দা কি এই কথাটা অন্তর দিয়া কইছে, আসলে ঠিক কইছেনি। আল্লাহ যখন দেখে যে হ্যাঁ আপনি ঠিক কইছেন, সিদ্ধান্ত সিরিয়াস। মাসে আমার 1 লাখ টাকা সুদ আসতো, আজ থেকে আল্লাহরে জানাই দিছি, কাল থেকে 1 পয়সা খাবো না। লাখ টাকা লস হয়েছে, হোগা, সুদ আর খাবো না। ঘুষ খেয়েছি আর খাবো না, ওজনে কম দিয়েছি আর দেব না। আল্লাহ কোরআনে বলেন, ইল্লা মান তাবা
وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। মানুষ যখন প্রকৃত তওবা করে, ঈমান এনে আমল ঠিক করে, তখন শুধু গুনাহ মাফ করি না, যে গুনাহ ছিল সেগুলাকে আমি আল্লাহ সওয়াব বানায়া দেই। আপনি কল্পনা করতে পারেন আল্লাহ বসে আছে বান্দা তাওবা করে কিনা, বান্দা ফিরে আসে কিনা। কিন্তু আমরা করি আল্লাহর সাথে চালাকি। চালাকিটা হলো আমরা মুখে তাওবা বলি, আতুবু ইলাই আতুবু ইলাই আতুবু ইলাই, কিন্তু পকেটে গোশের টাকা আগের মতো আছে। আজকে তাওবা করব, কালকে আবার গোশ খাবো। আবার অনেকে আছে আল্লাহরে কই আল্লাহ তাওবা করতেছি, তবে 2 মাস পরে, কেউ 1 বছর 2 বছর পরে। এই হজে যান, আপনি পয়সাওয়ালা মানুষ, হজ করা ফরজ। বলে হুজুর হজে তো যাব, কিন্তু হজ যদি ধরে রাখা না যায়, যাইয়া লাভ কি? তো হুজুর জিজ্ঞাসা করে হজ ধরে রাখা মানে কি? বুঝলাম না। বলো হুজুর ওই যে আমি যে কিছু খাই, তো যদি হজ কইরা আইসা আবার অফিসে খাই, তাইলে মানুষ কইব ঘোষখোর অফিসার। আর আমিও তো বুঝি কাবা শরীফ ধইরা আইয়া আবার ঘোষ খামু, তাইলে কি হজ হইল? এজন্য বছর 2-1 চাকরি আছে, 2 বছর খাইয়া লই, এরপরে কাবা ধরে আল্লাহরে কয়ে দিব আল্লাহ আর ঘোষ খাবো না। আর আবুল কালাম আজাদ হুজুর ওয়াজে কইছে যে যদি ঠিকঠাক মতো কইতে পারি, তাহলে ঘোষের গুনাহ তো মাফ হবেই, আল্লাহ এগুলার সওয়াব বানায় দেবে। তাহলে গুনাহ একটু বাড়াইয়া লই, সওয়াব যেন বেশি হয়। ঠিক বছর 2-1 পরে আপনি গেলেন, কাবার গিলাফ ধরে আপনি বললেন যে আল্লাহ আমি আর ঘোষ খাবো না, আমারও তুমি মাফ করে দাও। আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়ে বলে চাকরি তো নাই, ঘোষ তোমারে দেয় কেডা? তুমি আমার সাথে চালাকি করতে আসছো। হুজুর যেদিন বলছিল হারাম ছাড়তে হবে, ওই দিন সিদ্ধান্ত নেও নাই 2 বছর খাইবা, তারপরে তাওবা করবা। আমার সাথে চালাকি চলে না, তাদের ক্ষমা নাই। আমার একজন গাড়ি ড্রাইভার ছিল, তো সে এখন সৌদি আরবে থাকে। তো সে একদিন আমারে বলো, আমার যে গাড়ি ড্রাইভিং শিখাইছে, ওরা তাদের বসকে বলে ওস্তাদ। গাড়িওয়ালারা কি কয়? এই ওস্তাদ ডানে যান, ওস্তাদ পিছনে গাড়ি আছে, ওস্তাদ বাম পাশে প্লাস্টিক আছে, ওস্তাদ। তো সে বলছে আমার ওস্তাদের এত লম্বা দাড়ি, নাভি পর্যন্ত প্রলম্বিত দাড়ি, মাথায় থাকে সবসময় টুপি, গায়ে থাকে পাঞ্জাবি, কিন্তু আমার ওস্তাদ জুমার নামাজও পড়ে না, ওয়াক্তিয়া তো নাই, জুমাও পড়ে না। তা আমি আমার ড্রাইভারের বললাম কি কস রে, এত বড় দাড়ি? আমার হুজুর আপনার লোক দেখা হইলে আমি চিনামো এক সময়, এত বড় দাড়ি, মাথায় টুপি, জুমাও পড়ে না। আমি একদিন ওস্তাদরে জিগাইলাম যে ওস্তাদ আপনি মাথার টুপি দিয়ে দিয়ে হাঁটেন, দাড়িও আছে, নামাজ পড়েন না কেন? তখন উনি কই বেডা দাড়ি রাখছি কিল্লাই জানো, ট্রাফিকে ধরে কম। উনার একটা কালো ট্যাক্সি ক্যাব ছিল, এক সময় হলুদ আর কালো ট্যাক্সি ক্যাব কিন্তু অ্যাভেলেবেল ছিল। তো উনি বলে যে ট্যাক্সি ক্যাব দেখলে পুলিশ, ট্রাফিক পুলিশ খুব ডিস্টার্ব করে, দাড়ি যখন তে রাখছি, টুপি মাথার দিছি, এখন ধরলে দেখি যে শুধু দেখকে ছাইড়া দেয়, এই জন্য দাড়ি রাখছি। নামাজ পড়ি না কেন বুঝোস না? আমি কি ইসলাম বুঝি? আমার বন্ধু, আল্লাহ দেখবে না তোমার লম্বা দাড়ি কত, দেখবে না তোমার টুপি সুন্দর কত, পাগড়ি কত লম্বা, দেখবে না কত কোটি টাকা খরচ করে, মাল খরচ করে মসজিদ বানাইলা, মাদ্রাসায় কত লাখ টাকা দিলা। রাসূল বলে আল্লাহ এগুলো দেখবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং 1 নম্বরে দেখবে তোমার কলবের খবর কি। তুমি রোজা কেন রেখেছ? উত্তর হলো সবাই রাখে, আমিও রাখছি। কেন রাখছে জানেই না। ও দোস্ত আপনি কেন রোজা রাখছেন? কয় বউয়ের জ্বালায় রাখছি। কয় মানে? কয় বউ কইয়া দিছে বেরোজদারির ভাত রানতে পারমু, তুই ফান্তা ভাত খাওয়ার সে রোজা রাখাই বালা। বউয়ের জ্বালায় রোজা রাখছে। আরে রোজা রাখবো না, কি প্রশ্ন করেন এসব? রোজা না রাখলে মানুষ কি কইব?
তাই হে মানুষের কর জ্বালায় রোজা রাখছে। এক একজন এক এক কারণে রোজা রাখে, অথচ আল্লাহ রোজা ফরজ করেছে শুধু এক কারণে, সেটা হলো মুত্তাকি। তুমি যেন মুত্তাকি হও। কারণ না বুঝে উদ্দেশ্যবিহীন রোজা চলছে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাকাবে এক নম্বরে কলবের দিকে, তারপর তাকাবে আমলটার দিকে, আমলটা রাসূলের সুন্নাত তরিকায় ঠিকঠাক হয়েছে কিনা। এক নম্বরে অন্তর ঠিক করো। এখন তাকওয়া থাকে কলবে, তাই রমজান আসতেছে, কলবটা পরিষ্কার করা দরকার আছে না না? قال رسول الله صلى الله عليه وسلم إذا أذنب المؤمن كانت نقطة سوداء في قلبه। মানুষ যখন গুনাহ করে, একটা গুনাহ করলে তার কলবে একটা কালো দাগ পড়ে, দুটা করলে দুটা কালো দাগ, তিনটা করলে তিনটা। এখন আমরা যারা আজকের মাহফিলে আছি, আমাদের গুনাহ 4-5টা 10টা না আরো বেশি? 100টা তো ওই বই, ঠিক না? না আরো বেশি? হিসাবই নাই। কতজন আমরা আছি প্রতিদিন গুনাহ করছি। আর বাংলাদেশে গুনাহ করতে তো কষ্ট নাই, বিনা কষ্টে গুনাহ। রাস্তায় বের হয়েছেন, ডানে মাইয়া বামে মাইয়া, ঢাকা শহরে গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, ফার্মগেট এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়ানিল খেতে গেলে সেখানে দেখবেন যে হাজার হাজার মেয়ে, গায়ে ওড়নাটাও নাই। এই মোবাইল আইসা তো আমাদেরকে গুনার সাগরে ডুবাইয়া দিছে। এই হ্যান্ড টাচ মোবাইল যারা ফেসবুক চালায়, আমিও চালাই, আপনিও চালান। আপনি শুনবেন ওয়াজ, মাওলানা তারেক মনোয়ারের ওয়াজটা একটু শুনি, মিজান আজহারির ওয়াজ শুনি, সাইদি সাহেব হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শুনবেন, দেখবেন ওয়াজের মাঝখানে বেড়ি আইসা লাফ মারে। আপনি খুঁজতেছেন কি আর আইলো কি? চোখের হেফাজত করা জটিল, খুব জটিল। কত গুনাহ যে আমল নামা হিসাবই নাই। মাওলানা যুক্তিবাদী সাহেব, হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের নাম মনে আছে তো? মুরব্বীরা বলেন, আসেনি? ভুলে যায়েন না, বড় ভালো আলেম, হ্যাঁ, বড় বক্তা, মুরব্বী ওস্তাদ। এক সময় তো মাঠ কাফানো ওয়াজিন ছিল, বেঁচে আছে। আল্লাহ হুজুরের নেক হায়াত দাও, বলেন আমিন। ওরা আমাদের ভালোবাসার মানুষ। যুক্তিবাদী সাহেবের ওয়াজে উনি বলছিলেন যে ঢাকা শহরে বাইর হইলে চোখ হাতে নিয়ে হাঁটার উপক্রম। হাতে নিলে তো মাসমুনা, কিন্তু কি যে করি, সামনে তাকাইলে দেখি বেপর্দা নারী। চোখ ফিরে ডান দিকে আনলাম, দেখি ডাইন পাশে আরেকজন, মাথার চুল ওড়না নাই। বাম পাশে তাকায় দেখি আরেকজন, বুকে ওড়না নাই। এখন কোন দিকে তাকাবো? উপরের দিকে তাকায় দেখি ছাদের মাঝে আরেকজন খাড়া রয়েছে, হেরো মাথার কাফন নাই। এখন আপনার আমার কলবের হাকিকত কি, হালত কি? হালত হলো অনেকের কলব একবারে কাদার মতো কালো। তো যে কলবে তাকওয়া থাকবে, কলবে যদি এত ময়লা থাকে, তাকওয়া থাকবে কেমনে? এই জন্য রমজান আসছে, কলব পরিষ্কার করুন। তাকওয়া কলবে থাকে। নবীজি একদিন তাকওয়া প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে 3 বার কলবের দিকে ইশারা করছেন। আশারা ইলা সাদরিহি ফাকাল আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। রাসূল বুকের দিকে ইশারা দিয়া কয়, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আপনারা অধিকাংশ গ্রামের মানুষ, এখানে যারা আছেন, শহরে 2-4 জন হয়তো থাকেন। শহরে থাকলেও আমিও শহরে থাকি, গ্রামের মানুষই তো। আমরা জানি যে আমরা যখন গরুর দুধ দোহাইতে যাই সকালবেলায় বালতি নিয়া, আমরা কিন্তু ওই বালতিতে ময়লা আছে কিনা এটা চেক না করে কেউ দুধ দোয়াই না। আমার সাথে কারো দ্বিমত আছে? এজন্য যারা গরুর দুধ দোয়ায় তারা কিন্তু ওই বাটিটা ধুইয়া, বালতিটা ধুইয়া রাতে উল্টায় রায়, যেন পানিটা একবারে শুকাই যায়। যদি উল্টাইয়া নাও রাখে, সকালবেলা ধোয়া দিয়া পানিটা ফালে,
ভালো করে ফেলে দেয়। তারপরে পারলে কি করে, একটু কাপড় দিয়ে একটা মোছা দেয়। ওরা বুঝে দুধ তো সব গাই সমান দেবে না, কোনোটা 1 কেজি, কোনোটা হাফ কেজি, কোনোটা 5 কেজি। কিন্তু দুধ যাই দেখ, পাত্রে যদি ময়লা থাকে, আধা ফোয়া দিল নষ্ট, 5 কেজি দিল নষ্ট। তাকওয়া সবার সমান না। তাকওয়া আপনার কম আমার বেশি, আমার কম আপনার বেশি, কম বেশি হবে। রোজার মান সমান হবে না। কিন্তু যে কলবে তাকওয়া থাকে, ওইটা যদি ময়লাওয়ালা হয়, তাকওয়া থাকবো কই, তাকওয়া টিকবে না। এজন্য এখন কেমনে কলব ঠিক করবেন? এটা বাসে যে লন্ডি আছে, লন্ডি দিয়ে দিবেন, ও বেটা ঢল্লা গয়সা দিবে? কেমনে কি হবে? قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالا سقالة القلوب ذكر الله। যে কোনো জিনিস ময়লা হলে পরিষ্কার করার জন্য মাধ্যম আছে। যদি লোহা ময়লা হয় তাহলে রেত দিয়া ঘষা দেও। যদি স্বর্ণ ময়লা হয়, মা বোনদের গলার চেইন কানের ফুল ময়লা হলে আমরা নিয়ে যাই আপনার স্বর্ণকারের কাছে। ওই বেটাই সিট দিয়া সুন্দর করে ঘষে মেজে ধুয়ে দেয়, হয়ে যায়। কাপড় ময়লা হয়েছে, ডিটারজেন্ট লাগায়া ডলা দাও, সাবান লাগাও, পরিষ্কার হবে। গুনার কারণে কলব তোমার ময়লা, ওই কলব পরিষ্কার না করলে তাকওয়া কই থাকবে? এখন কলব পরিষ্কার করার জন্য জিকির, তাওবা, ইস্তেগফার। মানুষ যখন জিকির করে, তাওবা করে, তখন আল্লাহ নিজে কলব পরিষ্কার করে দেয়। রোজার মাস উপলক্ষে আমরা আজ থেকেই আল্লাহর কাছে ফিরে যেতে চাই। আল্লাহ, আমি তো মুত্তাকি হব। যদি আমি সুদে খাই তাহলে মুত্তাকি হমু কেমনে? তাই আমি রোজা উপলক্ষে সিদ্ধান্ত নিলাম, আজ থেকে আর সুদ খাবো না, ঘুষ খাবো না, ওজনে কম দেব না, মালে বেজাল দেব না, কোনো হারাম কাজ করব না, নাটক সিনেমা দেখব না, মেয়েটা বেপরদায় কলেজে পাঠাবো না। সাহেবুল বাইত আদরা বিমাফি। বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি, কে কোন গুনার সাথে আছেন, এটাকে আমি জানি। আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না, কিন্তু নিজেরটা নিজে জানেন। আপনি আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর করব না। এই যে আর করবেন না, এই কথার নাম হলো তাওবা। তাওবা শব্দের অর্থ কি? হুজুরের হাতে পাগড়ি ধইরা আল্লাহরে কওয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। নো নো, তাওবা অর্থ চার রাজা আর রুজু, হিয়ার রুজু, ফিরে আসো। আত-তাওবাতু আন-নাদামা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওবা মানে লজ্জিত হওয়া। আপনি বলবেন যে আল্লাহ আমি ফিরে আসছি, আমি ওসবে আর নাই। আল্লাহ তাআলা দেখেন যে আমার বান্দা কি এই কথাটা অন্তর দিয়া কইছে, আসলে ঠিক কইছেনি। আল্লাহ যখন দেখে যে হ্যাঁ আপনি ঠিক কইছেন, সিদ্ধান্ত সিরিয়াস। মাসে আমার 1 লাখ টাকা সুদ আসতো, আজ থেকে আল্লাহরে জানাই দিছি, কাল থেকে 1 পয়সা খাবো না। লাখ টাকা লস হয়েছে, হোগা, সুদ আর খাবো না। ঘুষ খেয়েছি আর খাবো না, ওজনে কম দিয়েছি আর দেব না। আল্লাহ কোরআনে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মানুষ যখন প্রকৃত তাওবা করে, ঈমান এনে আমল ঠিক করে, তখন শুধু গুনাহ মাফ করি না, যে গুনাহ ছিল সেগুলাকে আমি আল্লাহ সওয়াব বানায়া দেই। আপনি কল্পনা করতে পারেন আল্লাহ বসে আছে বান্দা তাওবা করে কিনা, বান্দা ফিরে আসে কিনা। কিন্তু আমরা করি আল্লাহর সাথে চালাকি। চালাকিটা হলো আমরা মুখে তাওবা বলি, আতুবু ইলাই আতুবু ইলাই আতুবু ইলাই, কিন্তু পকেটে গোশের টাকা আগের মতো আছে। আজকে তাওবা করব, কালকে আবার গোশ খাবো। আবার অনেকে আছে আল্লাহরে কই, আল্লাহ তাওবা করতেছি, তবে 2 মাস পরে, কেউ 1 বছর 2 বছর পরে। এই হজে যান, আপনি পয়সাওয়ালা মানুষ, হজ করা ফরজ। বলে হুজুর হজে তো যাব,
কিন্তু হজ যদি ধরে রাখা না যায়, যাইয়া লাভ কি? তো হুজুর জিজ্ঞাসা করে, হজ ধরে রাখা মানে কি? বুঝলাম না। বলো হুজুর, ওই যে আমি যে কিছু খাই, তো যদি হজ কইরা আইসা আবার অফিসে খাই, তাইলে মানুষ কইব গোশ কর অফিসার। আর আমিও তো বুঝি কাবা শরীফ ধইরা আইয়া আবার গোশ খামু, তাইলে কি হজ হইল? এজন্য বছর 2-1 চাকরি আছে, 2 বছর খাইয়া লই, এরপরে কাবা ধরে আল্লাহরে কয়ে দিব, আল্লাহ আর গোশ খাবো না। আর আবুল কালাম আজাদ হুজুর ওয়াজে কইছে যে যদি ঠিকঠাক মতো কইতে পারি, তাহলে ঘোষের গুনাহ তো মাফ হবেই, আল্লাহ এগুলার সওয়াব বানায় দেবে। তাহলে গুনাহ একটু বাড়াইয়া লই, সওয়াব যেন বেশি হয়। ঠিক বছর 2-1 পরে আপনি গেলেন, কাবার গিলাফ ধরে আপনি বললেন যে আল্লাহ আমি আর ঘোষ খাবো না, আমার তুমি মাফ করে দাও। আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়ে বলে, চাকরি তো নাই, ঘোষ তোমারে দেয় কেডা? তুমি আমার সাথে চালাকি করতে আসছো? হুজুর যেদিন বলছিল হারাম ছাড়তে হবে, ওই দিন সিদ্ধান্ত নেও নাই 2 বছর খাইবা, তারপরে তাওবা করবা। আমার সাথে চালাকি চলে না, তাদের ক্ষমা নাই, যারা বুঝার পরেও ফিরে আসে না। রোজা আসছে, আপনি আজকে সিদ্ধান্ত নেন যে আমি গুনাহ ছেড়ে দেব। আজকে আপনি আল্লাহকে বলে দেন ইস্তেগফার, এবার ইস্তেগফার, আল্লাহ আমি ক্ষমা চাই, সিদ্ধান্ত গুনাহ এটা করব না। লজ্জিত হলাম, তারপরে এবার বল আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আপনার সাথে আপনার রবের ডাইরেক্ট সম্পর্ক। ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমিও করব। কোনো মিডিয়া লাগবে না, কোনো পীরের কাছে যেতে হবে না। এই দেশের তাওবার কনসেপ্টটাই তো ভুল। আমাদের কিছু পীর সাহেব বেরোইছে, উনারা কোথায় পেয়েছেন আমি জানি না। উনারা বড় লম্বা লম্বা পাগড়ি নিয়ে আসে, এদিকে একটা দেয়, ওইদিকে একটা, মাঝখানে একটা, এক একটা 40-50 হাত লম্বা। তারপর ধরে সবাই মিলে, পাগড়ি যখন শেষ, এবার কয়েকজন আরেকজনের পাঞ্জাবি সাইপা ধরো, তখন পাঞ্জাবি টাঞ্জাবি সাইপা ধরেন। ধরার পরে এবার তিনি কিছু তোতা পাখির মতো বলে, আর লোকেরাও কিছু বলে, মনে করে আমি মুরিদ হয়েছি, তাওবা হয়েছে, সব হয়েছে। আবার অনেকে বাবা যদি মৃত্যু সজ্জায় থাকে, তাড়াতাড়ি হুজুর ডাক, তাওবা ফরা, এরকম সিস্টেম আছে না কোনো কোনো জায়গায়? এটা কি তাওবা হলো? আজীব তো। আমার প্রিয় ভাই, আপনি আপনার রবকে জানাবেন যে গুনাহ আপনি ছেড়ে দিয়েছেন। এই যে আপনি মুখে বললেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আতুবু ইলাইহি। আপনি বললেন আল্লাহ আমি তোমার কাছে ফিরে আইছি, আমি গুনাহ ছাইরা দিছি, কিন্তু বাস্তবে গুনাহ ছাড়েন নাই, পকেটে গোশের টাকা আছে, কালকে আবার সুদ খাবেন। আল্লাহ কই বান্দা মুখে বললি তুই গুনাহ ছাইরা আইছত, কিন্তু অন্তরে আছে কালকে গুনাহ আবার করবি। যার মুখে কাজে মিল নাই, কথা কাজে অমিল, আল্লাহর কোরআনের ভাষায় সে মোমেন না মুনাফিক। আমরা অধিকাংশ আল্লাহর সাথে মুনাফিকি করতেছি। এজন্য না আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের আমলের হিসাব নেওয়ার আগে একটা কাজ করবে। ওই কাজটা আল্লাহ কোরআনে বলছেন। কাজটা হলো আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আফালা ইয়ালাম, সে কি জানে না? ইযা বু'সিরা মা ফিল কুবুর, যখন কবর খুলে দেয়া হবে, কবরে যা আছে সব তোলা হবে, সব মানুষকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর থেকে আল্লাহ তুলবে, তোলার পরে হসিলা মা ফিস সুদূর, আপনার আমার অন্তরে যা আছে আল্লাহ তাআলা এগুলোকে আগে শেকনি দিয়া শেখা নেবে। শাকনি চিনেন তো নাকি? কি শব্দ তো মিলছে, মিলছে না? জিলাপির দোকানে আসেনি শাকনি? আমরা যখন পিঠা বানাই, বাসায় তেলের পিঠা বানায়, মহিলারা কি দিয়া তোলে? শাকনি দিয়া তুললে কি হয়? তেলটা পড়ে যায়, পিঠাটা উঠে চলে আসে। আল্লাহ বলে আমি তোমার কলবে শাকনি মারবো। কার সাথে চালাকি করতে আসছো? আমরা তো এত ব্যাকল, আল্লাহর মনে করি সহজ সরল।
সকালবেলায় যায় অফিসে, ঘোষ খাচ্ছে 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 খাচ্ছে, প্রতি সিগনেচারে ঘোষ নেয়। এমন অফিসার আছে না? আছে, মানে কিছু অফিস আছে যেখানে ঘোষের হার নির্ধারণ করা থাকে অলিখিত, এবং উনি কয়টা সাইন দেয় উনি হিসাব রাখে। যাওয়ার সময় টাকা যদি অন্যের কাছে থাকে হেতে সাইন হিসাব করে নেয়। রেজিস্ট্রি হয় জমি, যেখানে সাব রেজিস্ট্রি অফিস, ওখানে প্রতি দলিলে ঘুষ খায়। আপনারা দেখবেন যে যখন জমির দলিল করবেন, রাইটার আছে যারা দলিল লেখক, ওদের বলবেন যে ভাই যান এ দলিলে খরচ কত, তখন উনি দেখে শুনে বলবে যে ভাই মোট 2.5 লাখ টাকা খরচ হবে দলিলে। তো আপনি আমার একটা হিসাব দেন তো খরচ, বাউসার ইয়ে করেন, বলবে যে সরকারি ফি এত, স্টাম্প ফি এত, আমি যে লিখমু আমার ফি এত, মোট হলো 2,30,000, আর 20,000 কয়টা টেবিল খরচ। এ জাতীয় শব্দ আপনারা শোনেন নাই কোনোদিন? শুনছেন না? আচ্ছা, টেবিলও ঘোষ খায় না? না টেবিলওয়ালা খায়? দোষটা কারে দিছে? টেবিলের তো মুখ নাই, এই জন্য হের দোষ দিয়ে দিছে আর কি। আচ্ছা, এখন এই যে 20,000 টেবিল খরচ নিল, ওগুলার কোনো বাউসার দিব? যেই লোকেরা টেবিলে বসে আছে সরকার কি বেতন দেয় না? ওদেরকে টাকা খাওয়ার অধিকারকে দিল? 1 পয়সা নেওয়ার অধিকারকে দিল? আমার বন্ধু প্রতি সিগনেচারে টাকা নেবে। অনেকে আছে কারোর হাতে দেয় না, নিজে নিজে নেয়, পকেটে নেয়, সিগনেচার দেয়, দিতে দিতে হয়ে গেল জোহরের টাইম। আল্লাহু আকবার, কানে আজান আসছে, আওয়াজ, এবার বলতেছে ক্লায়েন্টকে দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যামু, আজান হইছে। বাহ, মুত্তাকি, নামাজে যাব না, গোশের টাকা পকেটে আছে, তিনি নামাজে খাড়াইছে, অজু পবিত্র অবস্থায় খাড়াইয়া কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, বাংলা অর্থ কি? আল্লাহ আমি তোমার গোলামি করি। আল্লাহ কয় তাই বুঝি, পকেটে এগুলো কি? রফিকুল্লাহ আফসারি ভাই হইলে কইতো তুই একটা সিটিং, নাকি কইতো নি? পকেটে ঘোষের টাকা নিয়ে যে বলে আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ হেরে কি কয়? তুই একটা সিটার। আহারে কি সিটিং বাজি আমরা করছি! বিতিরের নামাজে খাড়াই আল্লাহর সাথে কি কমিটমেন্ট করি, আর নামাজের আগে আর পরে কি করি। আমি আশ্চর্য হই মাঝে মাঝে আমার চরিত্রের দিকে তাকিয়ে, যে আল্লাহর সামনে কোন মুখ নিয়ে যাব, বলছি কি আর করছি কি। দোয়ায় কুনুতের মাঝে কি পড়তেছি? ওয়ানাতরুকু মাইয়াফ জুরুকা, আসেনি আসেনি এই দোয়া? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, আছে না? বলতে 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 ওয়ানাতরুকু মাইয়াফ জুরুকা। এ বাংলা অর্থ কি ভাই? বাংলা অর্থ হলো আল্লাহ আমি তো গুনাহ ছেড়ে দিছি, যারা গুনাহ করে আমি হেরার লগেও নাই। বাহ বাহ বাহ, কত বড় মুত্তাকি বান্দা! আল্লাহ কয় বাহ, এটা আসল বান্দা পাইছি যে গুনাহগারের লগে চলে না। অথচ বিতিরের নামাজে যাওয়ার আগেই কিন্তু দোকানে চা খাইছে বাটপাড়ের লগে, মোসাফা করছে সিটারের লগে। ওর মিছিলে ছিল যেই বেটা মিছিল করছে যার পক্ষে, হে হলো একটা এলাকার 2 নাম্বার মানুষ, ইসলাম বিরোধী জালেম। যে আলেমরা দইরা জেলে দিস, যারা আলেমদের বুকে গুলি চালাইছে, তুই নামাজ পড়া ওদের দলে থাকস, তুই একটা সিটার, তুই মুনাফেক। আল্লামা সাইদির মতো লোকটাকে 13টা বছর জেল খাটাইছে। জেল খাটাইও মনের ঝাল মিশে নাই। শেষ পর্যন্ত দিল্লির প্রেসক্রিপশন ফলো করে সুস্থ মানুষকে হাসপাতালে এনে তাকে হত্যা করা হয়েছে। কয়দিন আগে নয়া দিগন্ত রিপোর্ট করেছে, আপনারা পত্রপত্রিকায় দেখেছেন এবং ইউটিউবে পেয়েছেন। উনার 2 ছেলে, শামীম সাইদি, মাসুদ সাইদি, 2 ভাই, তারা 2 জন বলছে উনারা হত্যার বিচার চায়। আমরা আশা করছি অচিরে মামলা হবে ইনশাআল্লাহ। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ, ওনাকে হাসপাতালে যখন এনেছে, উনি হাসপাতালে যখন নামলেন তখন তিনি কি সুন্দর করে হাসি দিয়ে সালাম দিছেন। এই ভিডিও আপনারা দেখেন নাই? ছবি দেখেন নাই? আচ্ছা, ওনার চেহারার দিকে, হাসির দিকে তাকাইলে অসুস্থ মনে হয়েছে?
ওরা বলছে উনি নাকি হার্টের রোগী, স্ট্রোক করছে, এই জন্য নিয়ে আসছে। হার্ট অ্যাটাক করছে নাকি করছে। আচ্ছা, আমাদের যদি জ্বর হয় তাহলেও তো আমরা হাসি দিতে কষ্ট হয়, ঠিক নেই? জ্বর হইলে চেহারার দিকে তাকাইলে অন্য মানুষ বুঝালায়, কই যে ভাই কি আপনার এমন লাগে, কা শরীর কি খারাপ নি? আর আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ কত সুন্দর হাসি দিলেন, সালাম দিয়ে জিজ্ঞাসা করেন আপনারা কেমন আছেন, ঠিক না? আরে ওনার ছেলে নাসিম ভাই 3য় নম্বর, এখন যে মানে 4 নম্বর ছেলে বড় জন্ত মারা গেছে, উনি এখন 3য় নম্বরে। নাসিম ভাই ভোরবেলায় বাবা আসছে শুনে হাসপাতালে চলে গেছে। কারণ শামীম সাইদি আমেরিকায় ছিলেন, মাসুদ ভাই শহরের বাহিরে ছিলেন। নাসিম ভাই দৌড়ে গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবার সাথে দেখাটা করতে দেয় নাই, মরার পরে লাশ দেখাইছে। এটা যাদের পরিকল্পনা, বোঝা যায় না, বোঝা যায় না। কারণ দেখা হইলে তো কইতো যে আমি সুস্থ, কি লেগে আনছে আমি জানি না। মে মাসের 5 তারিখে হেফাজতের কর্মীদেরকে বুকে গুলি দিয়েছে, হাজার হাজার আলেমকে মেরেছে, ইসলামী আন্দোলনের প্রথম সারির 11 জন নেতাকে তারা ফাঁসি দিয়েছে। যেই দেশের আলেমদের কণ্ঠ চেপে ধরেছে জালেমেরা, তুমি তাদের দলের লোক হইয়া তুমি বিতিরের নামাজে বলো পাপীর সাথে আমি নাই, তুমি একটা মিথ্যুক, তুমি প্রতারক। আমার আগের বক্তা সিপাত হাসান ভাই বলেছে, ওই যে এক ট্রাক ইটের উদাহরণ দিছিল, ঠিক না? আপনারা এখানে অনেক ভালো মানুষরা আছেন যারা জীবনে অন্যায়ভাবে কারো গায়ে হাত তোলেন নাই। মানুষ মারা দূরের কথা, হত্যা করা দূরের কথা, অন্যায়ভাবে আপনি কারো গায়ে হাত তোলেন না, আপনি ভালো মানুষ। কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবেন যে আপনি হত্যা মামলার আসামি, আপনার আমল নামায় অনেক হত্যা মামলা। আপনি সেদিন বলবেন যে আল্লাহ আমি তো মানুষের থাপ্পড়ও দেই নাই জীবনে ইচ্ছা কইরা, আমি মানুষ মারছি। আল্লাহ বলবো ওই যে জালেমদের সাপোর্টার ছিলি, তোদের সাপোর্টের কারণে তারা স্বৈরাচার হয়েছে, ফ্যাসিস্ট হয়েছে তোদের সাপোর্টের কারণে। এমন লোকের মিছিলে গেছেন, মিছিলে যে হুজুর কি কয়, টুপিওয়ালা কি কয়, এ নামাজি লোক কি কয়, বাবা রে বাবা অমুক ভাইয়ের চরিত্র, অথচ নামাজ পড়ে না, বিড়ি টানে 5 ওয়াক্ত, আর হে নাকি ফুলের মতো চরিত্র, মিথ্যুক। ওকে সার্টিফিকেট দিয়া তুই আল্লাহর সামনে দাঁড়ায় কস ওনাতরুকু মাইয়াব, আল্লাহ পাপীর সাথে আমি নাই। আহা আহা, যদি আমরা এই দোয়ায় কোনটা আমল করতাম, পাপীর সাথে আমি নাই এই সিদ্ধান্ত নিতাম, তাহলে কোনো পাপিষ্ট জালেম ক্ষমতায় থাকতে পারতো না, ভালো মানুষরা নেতা হয়ে যেত। অথবা জালেমগুলো ভালো হতে বাধ্য হতো।